হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে জিমেইলের মাধ্যমে আপনি লেবেল তৈরি করে আপনি আপনার নির্দিষ্ট একটি ক্লায়েন্ট বেসকে অথবা আপনার নির্দিষ্ট কোনো পার্সনকে আপনি প্রতিদিনের মেইলটি পাঠিয়ে দিবেন। সাধারণত আমরা যারা প্রফেশনালি রিসার্চ কাজে অথবা অ্যাডমিন রিলেটেড কাজ করে থাকি তাদেরকে প্রতিদিন একটি নির্দিষ্ট গ্রুপকে আপনার মেইল পাঠাতে হয়। সেটি হতে পারে 50 জন, 100 জন অথবা তারও অধিক। এই ম্যানুয়ালভাবে আপনি যখন ইমেল অ্যাড্রেসগুলো লিখতে যান তখন কিন্তু অনেক সময় লেগে যায়। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি জিমেলে একটি গ্রুপ তৈরি করে খুব সহজে প্রতিদিন একটি নির্দিষ্ট কমান্ড দিয়েই আপনি সবাইকে একসাথে মেইলটি পাঠিয়ে দিতে পারেন। আমি সিফাত শাহরিয়ার খান, এটি আমার একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কন্টেন্ট ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাথে থাকবেন। তো চলুন কথা না বেরিয়ে দেখে নিয়ে কীভাবে জিমেলে গ্রুপ মেইল সেট আপ করতে হয় এবং কীভাবে লেবেল তৈরি করতে হয়। আমরা কম্পিউটার মূল স্ক্রিনে চলে এসেছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে গ্রুপ মেল লেবেল তৈরি করার জন্য আমাদের গ্রুপ মেলের একটি এক্সেল শিট ওপেন করে নিতে হবে। তো আমি একটি এক্সেল শিট ওপেন করে নিচ্ছি, যেখানে আমাদের 50 জনের একটি ইমেল অ্যাড্রেস এবং তাদের নাম দেওয়া আছে। এই 50 জনের দেখুন এখানে কিন্তু 50 জনের কাউন্ট 50 জনের কিন্তু নাম, তার পাশে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমি এখন এই ইমেল অ্যাড্রেসটি এখন যেগুলো ফাইলটি আছে সেটাকে প্রথমে CSV ফাইলে পরিণত করে নেব। তো সেই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে যেতে হবে ফাইল অপশান থেকে আপনি সেভ এস অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পরে আপনারা লোকেশন সিলেক্ট করে দেবেন যেখানে আপনি ফাইলটি সেভ করবেন। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি এবং আমি ফাইলের নেমটি দিয়ে দিচ্ছি অ্যাডমিন টিম, এবং সেভ এস টাইপ থেকে আমি সিলেক্ট করে নেব CSV ফাইল। তো CSV যেই কমা ডেলিমিটেড যেই ফাইলটি অপশানটি আছে সেটি আমি সিলেক্ট করে নিচ্ছি, করে আমি সেভ অপশানে ক্লিক করছি। এবার আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেব, করে আমরা ক্লোজ বাটনে ফাইলটি ক্লোজ করে বের হয়ে যাব। এবার আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটি ওপেন করে নিব। জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করার পরে আপনি এই যে অপশানটি ডট অপশান রাইট সাইডে দেখতে পাচ্ছেন, এটি ক্লিক করবেন। ক্লিক করে আপনি কন্ট্যাক্ট যে অপশানটি আছে এটি আপনি ক্লিক করে দেবেন। এটি ক্লিক করার পরে আমাদের যেই ইন্টারফেসটি ওপেন হবে, দেখুন এখানে লেভেলস আছে। তো আমাদের যেহেতু এখন কোনো লেভেলস তৈরি করা হয়নি, মানে লেভেলস মানে হচ্ছে আপনার যেই একটি হেডিংয়ের আন্ডারে আপনি যেই কন্ট্যাক্টসগুলো রাখতে চাচ্ছেন। আমি যেহেতু অ্যাডমিন টিম নামে একটি লেভেল তৈরি করব এবং সেই টিমের আন্ডারে 50 জন থাকবেন এবং তাদেরকে আমি সবসময় মেল পাঠাবো, সো সেই লেভেলটি আমি তৈরি করব। আপনি চাইলে অ্যাডমিন টিম, HR টিম অথবা আপনার যে কোনো প্রয়োজনীয় আপনার যেই লেভেলসগুলো আপনি মনে করছেন যে আপনার প্রয়োজন, সেই হিসেবে আপনি হেডিং হিসেবে আপনি সেই সকল কন্ট্যাক্টকে তৈরি করতে পারেন। তো প্রথমে আমরা এই ক্ষেত্রে যে কাজটি করব, এই ওপরে যে ক্রিয়েট কন্ট্যাক্ট অপশানটি আছে এটি আমি ক্লিক করে দিচ্ছি। এটি ক্লিক করে আমরা ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্টস যে অপশানটি আছে এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন হ্যাভ আ CSV অর vcard ফাইল, ইম্পোর্ট কন্ট্যাক্টস ইনস্টেড। তো আমরা ইম্পোর্ট কন্ট্যাক্ট যে অপশানটি আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা সিলেক্ট ফাইল অপশানটি সিলেক্ট করব, করে দিয়ে আমাদের যে ফাইলটি সেভ করা আছে যে লোকেশনে, যেমন আমরা ডেস্কটপে সেভ করেছি, সো আমি ডেস্কটপটি সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে আমরা অ্যাডমিন টিম যে CSV ফাইলটি আমরা সেভ করেছিলাম সেটি সিলেক্ট করে ওপেন করে নেব, করে এবার আমরা ইম্পোর্ট বাটনটি ক্লিক করে দেব। দেখুন ইম্পোর্টিং কন্ট্যাক্টস, সো ইম্পোর্ট হচ্ছে কন্ট্যাক্টগুলো। তো আমাদের একটু সময় দিতে হবে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। জি, হয়ে গিয়েছে আমাদের ইম্পোর্ট 50টি কন্ট্যাক্ট। দেখুন ইম্পোর্টেড অন 50, আজকে হলো 16 তারিখ, 16 জানুয়ারি। সো 50টি দেখুন কন্ট্যাক্ট কিন্তু ইম্পোর্ট হয়ে গিয়েছে। এইবার দেখুন এখানে বাম পাশে যদি আমরা লেভেলস অপশন যাই, দেখুন এখানে লেভেলস তৈরি হয়েছে এবং এটি অটোমেটেড জেনারেটেড একটি ফাইল নেম দিয়েছে ইম্পোর্টেড। তো আপনি এখানে পেন অপশানে ক্লিক করে আপনি ফাইল নেমটি দিয়ে দিতে পারেন। তো আমি আমার ফাইল নেমটি দিচ্ছি অ্যাডমিন টিম, দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করছি। সেভ বাটনে ক্লিক করার পর আমাদের কাজ শেষ। এবার আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করব। রিফ্রেশ বাটনে ক্লিক করার পরে আমরা এবার দেখিয়ে দিব কিভাবে আপনি এই 50 জনকে খুব সহজে ইমেল পাঠাতে পারেন। তো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাচ্ছি,
জিমেল অ্যাকাউন্টে এসে আমরা কম্পোজ মেল অপশানে ক্লিক করে আমরা দেখুন এই টুতে যাদের যাদের মেল পাঠাবো, এখন কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি কারো মেল অ্যাড্রেস লিখবো না বা কপি করে পেস্ট করবো না। আমি যেহেতু একটি লেভেল তৈরি করেছি, সো আমি খুব সহজে অ্যাডমিন যে লেভেলটি তৈরি করেছি এটা লিখবো। দেখুন অ্যাডমিন লেখার আগেই কিন্তু সেই লেভেলসটি চলে এসেছে। দেখুন 50 মেম্বার্স। জাস্ট আমি এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন সেই 50 জন যে আমার অ্যাডমিন টিমে আছে তাদের নাম এবং ইমেল অ্যাড্রেসগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবার আমি খুব সহজে সাবজেক্টে, যেমন এক্সাম্পল হিসেবে আমি সাবজেক্ট টেক্সট এবং হ্যালো লিখে দিচ্ছি। আমি যদি এখন সেন্ড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু 50 জনের কাছে মেলটি চলে যাবে। এইভাবে খুব সহজে আমি প্রতিদিন কিন্তু একটি মাত্র অপশন সিলেক্ট করেই, মানে অ্যাডমিন টিম লেভেলসটি সিলেক্ট করে আমি কিন্তু 50 জনকে খুবই অতি দ্রুত সবাইকে মেলটি পাঠাতে পারছি। এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি যদি রিসার্চ টিমে কাজ করে থাকেন তাহলে আপনি 100, 200 বা 400, 500 লোকজনের ইমেল অ্যাড্রেস একটি লেভেলস তৈরি করে খুব সহজে কিন্তু সবাইকে অতি দ্রুত মেল পাঠিয়ে দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনার ব্যক্তিগত এবং অফিসিয়াল জীবনে এই ট্রিক্সটি ইউজ করে আপনাদের কাজটি আরও সহজ করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকে উপকার করতে সাহায্য করবেন।